অর্গানাইজ করেছেন, আমার কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমি অ্যাড্রেসিং করে বললাম না। আর যারা আপনারা একটু ধৈর্য ধরে বসে আছেন আমার কথা শোনার জন্য, আপনার প্রার্থী কী বলতে চায়, আমাদের কী এজেন্ডা আছে, এই ইলেকশনে আমরা কি কি করার পরিকল্পনা নিয়ে আসছি, ওটাই বলার জন্য আজকে এই সভা। প্রথমত যে আপনাদের সবার সব জায়গায় গেলে একটা কথা শুনি, আমাদের রাস্তা ভালো না। তো আপনাদের রাস্তা ভালো না, আপনারা রাস্তা ভালো না, আমাদের স্কুল চাই, আমাদের স্বাস্থ্যকেন্দ্র নাই, তো অনেক কিছু অনেক সমস্যা, আমাদের পানি নাই, আমাদের গ্যাস নাই, অনেক জায়গায় আমাদের কারেন্টও এখনো পৌঁছায় নাই। তো অনেকগুলো সমস্যা একসাথে, কারণ এই সমস্যাগুলো কি একদিনে জন্মাইছে নাকি আস্তে আস্তে হয়েছে অনেকগুলো 17 বছর তো হয়েছে। তো আমার সিপিআর সাহেব কি কি করে গেছে এই এলাকার জন্য, এটাকে আমার আবার নতুন করে বলতে হবে আপনাদের? না, না। মনে আছে? উনি যদি আরেকটা সুযোগ পেতেন, যেটা আপনাদের একটা আফসোস, যে আরো 5 বছর থাকলে আমাদের নবীগঞ্জ বাহুবলবাসীর কোনো কিছুর জন্য অভাব হতো না। তো আল্লাহরই হুকুম, ওনাকে মেরে ফেলা হলো, আর ওই দিনেই উনি মারা গেলেন। যাই হোক, কিবরিয়া সাহেবের ছেলে, একমাত্র ছেলে রেজা কিবরিয়া, জানেন আপনারা উনি একজন অর্থনীতিবিদ, আর আপনাদেরই গর্ব যে সে সারা বিশ্বে তাকে রেকগনাইজ করে, তাকে চিনে। সারা বিশ্বে আপনি আমার নাম ধরে গুগল করলে কিচ্ছু পাবেন না। আমি অনেক ধনী হইতে পারি, আমার অনেক টাকা পয়সা থাকতে পারে, বাট আপনি আমাকে গুগল করে খুঁজে বের করতে পারবেন না। উইকিপিডিয়া বলে একটা জায়গা আছে যেখানে নাম করা সব প্রধানমন্ত্রী, দেশের বড় বড় যারা স্থানে কাজ করে, তাদের ওই ফুল জীবনীটা থাকে। তো আপনাদের কৃতি সন্তান, তার বাবাও কৃতি